আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আমি মোহাম্মদ শামীম হোসেন, শাহবান ডিমটাস ওভারসিজ সেন্টার ম্যানেজার। আমাদের এই মে মাসের আমরা নতুন কিছু ধারাবাহিকতা অনুযায়ী মে মাসের যে ছাত্রগুলো ভর্তি হচ্ছে বা হয়েছে তাদের এই মেডিকেল, এখন যারা সিঙ্গাপুরি পুরনো আছেন তাদের প্রশ্ন জাগতে পারে সিঙ্গাপুরি কেন মেডিকেল হয়। আমার কথা হচ্ছে কি, আগে যারা মেডিকেল করেছেন, আগে যে নিয়মে গেছেন সিঙ্গাপুর, এই নিয়ম কারণ অনেকটাই এখন চেঞ্জ। মেডিকেল করতে কিন্তু বেশি টাকা খরচ হয় না, কিন্তু সিঙ্গাপুরি ঢুকার আগে অনেক টাকা খরচ হয়ে যায় এখানে। এটা আপনারা যারা সিঙ্গাপুরি পুরনো আছেন তারাই জানেন। এবং সিঙ্গাপুরি যাওয়ার আগে আইপিও হলে বাংলাদেশে কোনো মেডিকেল সরকারিভাবে হয় না। এইটা যে সেন্টারের তত্ত্বাবধানে এই মেডিকেলগুলো হয়ে থাকে এবং তারই ধারাবাহিকতা আমরা এই মেডিকেলটা করতেছি। এখন কথা হচ্ছে যে আপনারা অনেকে প্রশ্ন করেন যে কিসের মেডিকেল। দেখেন, সিঙ্গাপুরে যাওয়ার আগে যে মোটা অঙ্কের টাকা, এটা কিন্তু সিঙ্গাপুরে আগে বাংলাদেশে ইনভেস্ট করা লাগে, তারপরে আমার ফিলাই করতে হয়, অর্থাৎ ট্রেনিং খরচ। সিঙ্গাপুরে যে বিল্ডিং কনস্ট্রাকশন যে সেক্টরে যে ট্রেনিংটা করা হয়, এটা কিন্তু অনেক টাকা খরচ করে করতে হয়। সিঙ্গাপুরতে ভিসার দাম বেশি না, এই জন্য আমরা আগে সঠিক হয়ে যায়। যদি কোনো একটা ব্যক্তি যেতে না পারে, সে যাবে না। যদি বডি আনফিট হয়, তার কোনো টাকা এখানে মান নাই, সে ভর্তি টাকা সহ সে ফেরত নিয়ে বাড়ি চলে যেতে পারবে। কথা আমি বুঝাতে পারিছি আপনাদের? একটা টাকাও লস নাই। আপনারা যে টাকা দিয়ে এখানে ভর্তি হয়েছেন, এই টাকাও আমি ব্যাক দেবো। কথা বুঝাতে পারিছি? এরই জন্যই আমরা মেডিকেলটা করাই। মেডিকেল আপনারা যে টাকা দিয়ে করেন, এই টাকা কিন্তু আপনাদের 15 দিনই চা খরচের টাকা না, কিন্তু আমরা মেডিকেলটাই করি শুধু আপনাদের ভালোর জন্য। কিন্তু অনেকে বলে যে মেডিকেল কিসের মেডিকেল। এক একটা প্রতিষ্ঠানের এক একটা রুলস, একটা নিয়ম আছে। এই নিয়ম অনুযায়ী আমাদের প্রতিষ্ঠানের যে নিয়ম, এই নিয়ম অনুযায়ী আমরা প্রসেসিংটা করে থাকি। কথা বুঝছেন? আমিও কিন্তু সিঙ্গাপুরে গেছি 2008 সালে, কিন্তু মেডিকেল হিসেবে কি এইটা আমাদের ছিল না, আমাদের করায়নি। কিন্তু এখন করায় এই কারণে, যদি একজন আনফিট হয়ে যায় প্রসেসিং শেষ করার পরে, সে যদি যেতে না পারে, এই দায়ভার কে নেবে? আমি নেব না আমার প্রতিষ্ঠান নেবে? কে নেবে দায়ভার? আপনাকেই নিতে হবে, কারণ আপনার জন্যই আমরা প্রসেসিং করতেছি। আপনি যদি সিঙ্গাপুর যেতে না পারেন, এই দায়ভার কিন্তু আপনাদের নিতে হবে। কথা সত্য কি না? এই হলো, এর জন্য আমরা মেডিকেল, এবং মেডিকেল কিন্তু একবার আমরা করে নিই, আর আপনাদের অরিজিনাল মেডিকেল হবে সিঙ্গাপুরে যাওয়ার পরে। ঠিক আছে? এ দেখেন, এরই ভিতরে একটা ছেলে আমার, সে সেকেন্ড টাইমই গেছে। তা সেকেন্ড টাইমই কেউ কিন্তু মেডিকেল সিঙ্গাপুরি করে না। সিঙ্গাপুরে যাওয়ার জন্য সিঙ্গাপুরি মেডিকেল করে, কিন্তু বাংলাদেশ থেকে কেউ মেডিকেল করে না সেকেন্ড টাইমই। তা আমাদেরই পরিচিত একটা ছোটো ভাই, সে মেডিকেল সেকেন্ড টাইমই তো করে না, যে নিয়ম অনুযায়ী চলে গেছে। এখন ওখানে যখন ওয়ার্ক পারমিট করে, এর আগে একটা মেডিকেল করায়। এখন এই ওয়ার্ক পারমিটই ও হলো মেডিকেল, ওর হার্টের পরে একটা টিউমার হয়েছে। এখন পারমিট ক্যান্সেল করে কোম্পানি আনফিট দেখায় দেশে পাঠাই দিয়েছে। এখন এর গ্যারান্টি কে দেবে? কেউ দিতে পারবে? কেউ দিতে পারবে না। কিছুটা ভাগ্যের পরেও পড়তায়। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, এইটুকুই কথা। এবং আপনাদের জন্য শুভকামনা। আপনারা ট্রেনিং করতে আসছেন, আপনাদের কিন্তু এখান থেকে যাত্রা শুরু। আপনারা ধৈর্য সহকারে সবাই ট্রেনিং করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।